বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক আমার প্রিয় উস্তাদ ডাক্তার রবীন বর্মন স্যার ভারত এর সৌজন্যে। তো আমার এক ভাই সালাউদ্দিন সাহেব, উনি রুগী নিয়ে আসছেন এই বাইকে খাসির জন্য। জ্বর খাসি, এই তো আপনার সমস্যা। আচ্ছা, জ্বর খাসি, এই জ্বর খাসির জন্য আপনি আসিয়া আমার কি বলছেন যে এই যে আপনি যে ওষুধ খাইয়া আরাম পাইছিলা, আপনারে যে ওষুধ দিলাম খাইয়া খুব দ্রুত আরাম পাইছিলা, ঠিক আছে? আচ্ছা, আপনার খাসি তো ছিল কিছুদিনের পুরানা, কোনো ওষুধে কমের নাই, মত অবস্থায় ওষুধ যেটা দিছিলাম খাইয়া দ্রুত রেজাল্ট পাইছ। পাইয়া আপনি মনে করতেছেন এই ঔষধ খাইলেই টান কমে যাবে, ঠিক আছে? এগুলো নি ঘটনা খাইলে। আচ্ছা, তখন আপনি আমার কি কইছেন যে সেম ঔষধ দিতাম, কিন্তু আসলে হোমিওপ্যাথিক এরকম নাই। হোমিওপ্যাথিকও সেম ঔষধে দুইজন রোগীর রোগ কমে না, দুইজন রোগীর সেরা ছবির ব্যবধান আছে, মাত কথার মাঝে ব্যবধান আছে। এমনকি আমরা যে জিনিস বুঝি না, এটা যেমন আঙ্গুলের একটা টিপ, এই টিপের মাঝেও দুইজন মানুষের ব্যবধান। এইগুলা ব্যাংকও একজনের টিপের সাথে আমাদের টিপ মিলে না, ব্যবধান আছে। ঠিক সেইভাবে আমাদের প্রতিটা মানুষের ভিতরের যে ব্লাড আছে, ব্লাডের মাঝে ব্যবধান আছে, যার কারণে এক ঔষধে সেই ঔষধে সবার রোগ কমে না। হোমিওপ্যাথিকও যার যার আলাদা ঔষধ লক্ষণ ভিত্তিক। এই কারণে আমি এই বিষয়টা বুঝাইয়া দিই, আপনারা বুঝাইয়া দিছি বিষয়টা। এই কারণে আমি আমার এই বাইকে সেই ঔষধ দিতে পারি নাই, দায়িত্বের খাতিরে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কী পাইলাম, রিপন মিয়া সাহেব, খাসি, গলায় ব্যথা, লফ গিলতে কষ্ট, মাথার দৌড়া, খাসি গতকাল জ্বর হতে, গতকালকে আপনার জ্বর আছিল, জ্বরটাই খাসি। আচ্ছা, এই তো ঘটনা। 4-5 দিন আগেও জ্বর আছিল। এখন এমত অবস্থায় আসলে লাইকোপোডিয়ামের সিমটম আসে নাই, যেটা আসে এটা হইলো রাস্টক্সের সিমটম। সুতরাং আন্দু আসলে লাইকোপোডিয়াম দিলে, আপনার কথা এইভাবে লাইকোপোডিয়াম দিলে আসলে তাই রেজাল্ট ঠিক মতো পাইতা না। যার কারণে আমি মেডিসিন পাল্টাইতে হয়েছে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিকর সিস্টেম। এতে কিন্তু আপনি বেজার হয়েছেন নি? বেজার নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই লক্ষণ ভিত্তিক মেডিসিন পাল্টাইতে হয়। তো আমি ওনাকে যে জ্বর খাসি গার বেদনা এবং বর্তমানে বর্ষার সিজন, এই সিজনেবল মেডিসিন রাস্টক্স মেডিসিনটা দেয় ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন। রাস্টক্স 50 ml 1, রাস্টক্স 50 ml 1, এই যে রাস্টক্স 50 ml 1 এফকো ইন্ডিয়া। আচ্ছা, আপনারটাও ছিল ইন্ডিয়ান এফকো কোম্পানি মেডিসিন, ওইটাও সেম কোম্পানি, সেম মেডিসিন পাল্টাইছি। কেন পাল্টাইলাম একটু দেখাইতে হয়। আচ্ছা, রাস্টক্স প্রথমেই লেখা দেখেন, রাস্টক্স বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। যদি বর্ষাকালে রোগ বাড়ে বা বর্ষার কারণে রোগ বাড়ে, তাহলে রাস্টক্স উপরে লেখা আছে দেখুন, রাস্টক্স বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। এই কথাটার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দিছি আর কি, বিভিন্ন রোগের উপরে। আচ্ছা, এগুলা সারা আমি পড়িয়া বুঝাইতে হইলে অনেক সময়ের ব্যাপার, শুধু পয়েন্টটা দেখাইলাম। রাষ্ট্রকে দ্বিতীয় কথা কি লেগছে, অঙ্গ প্রত্যঙ্গে খামরানি ব্যথা, একটু করে শরীর খামরানি ব্যথা। আচ্ছা, তাহলে টান সারা শরীরে ব্যথা আছে হয়েছ, ঠিক আছে, খামরানি ব্যথা। আচ্ছা, জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ, জ্বরের শীত অবস্থায় খাসি, টান প্রয়োজন জ্বরের সাথে খাসি। আচ্ছা, জিহ্বাও ঠিক সেম। আচ্ছা, চতুর্থ কথা, জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ, জ্বরের শীত অবস্থায় খাসি। তৃতীয় কথা কি পাইলাম, রাস্টক্সের অঙ্গ প্রত্যঙ্গে খামরানি ব্যথা। আচ্ছা, রাস্টক্সের তৃতীয় কথা কই গেল,
বিশ্রামে বৃদ্ধি। আচ্ছা, রাষ্ট্রক্সের দ্বিতীয় কথা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি। তৃতীয় কথা অস্থিরতায় উপশম, উত্তাপে উপশম। আচ্ছা, অস্থিরতায় উপশম এরকম আছে আপনার যে যখন গার ব্যথার কারণে নিরাই শোয়া যায় না, শুইয়া মানে মাইগো মইগো এরকম, ও মাইগো অমইগো এরকম গড়াগড়ি করলে ভালো লাগে, আছে এরকম? আচ্ছা, এই কথা মানে এরকম করলে একটু ভালো লাগে। আচ্ছা, ইনো ঠিক লেসে রাষ্ট্রক্সের তৃতীয় কথা অস্থিরতায় উপশম, উত্তাপে উপশম। আচ্ছা, তাহলে রাষ্ট্রক্সের সব কথাই মিলে গেল। রাষ্ট্রক্সের প্রথম কথা বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। রাষ্ট্রক্সের দ্বিতীয় কথা হইল অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি ও অস্থিরতা। রাষ্ট্রক্সের তৃতীয় কথা অস্থিরতায় উপশম, উত্তাপে উপশম। রাষ্ট্রক্সের চতুর্থ কথা জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ, জ্বরে শীত অবস্থায় খাসি। সবগুলা যখন মিলে গেল এমত অবস্থায় রাষ্ট্রক্সের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কি হয় রাষ্ট্রক্সের বাইরে মানে গেলে আমি মানে যদি তার মন রক্ষা করার লাগে তাই তো করা সেই ঔষধ দিয়া দিতাম। যদি আপনার মন রক্ষা করার লাগে আমি এইভাবে দিয়া দিই তাহলে হয়তো রোগ কমবে না, তখন আমারও বদনাম হবে, আপনারও বদনাম হবে। আচ্ছা, যার কারণে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়া দিলাম। আমি আশাবাদী এই ওষুধের দ্রুত রেজাল্ট হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।